চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফসে ফার্স্ট লেগে আরবেলো রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বেনফিকার হোম গ্রাউন্ড এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে। ইউসিএল এ গত 3 সপ্তাহ আগেও মরিনহোর বেনফিকার এই মাঠেই ধরাশয়ী হয়েছিল রিয়াল মাদ্রিদ। এর কিছু কারণও ছিল মাঠে বৃষ্টি, স্কোয়াড ইনজুরি, প্লেয়ারদের অফ ফর্ম, আরবেলোয়াও নতুন রিয়ালের ডাগআউটে, তার উপরে মাস্টার ক্লাস মরিনহো আর গোলকিপার ট্রুভিন এর পারফর্ম, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে ছিল এবং এই কারণেই এই ম্যাচে রিয়াল ধরাশয়ী হয়েছিল বেনফিকার কাছে। তো চলুন এই ম্যাচ নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল, কোর্তোয়া। মাদ্রিদের দেয়াল যে সব সময় রিয়াল মাদ্রিদকে বাঁচায় দেয়। ট্রেন্টকে শুরুর একাদশে রেখেছিল আরবেলোয়া। ট্রেন্টের বেশ কিছু অসাধারণ লং পাস তো ছিলই, সাথে ভিনিসিয়াসের মাস্টার ক্লাস পারফর্ম। প্রথম অর্ধ অ্যাটাক করে দু দলই, তবে কারোরই বল গোল বারে ঢোকেনি। কোর্তোয়া আর ট্রুভিন এর মাস্টার ক্লাস এর কারণে। এমবাপ্পে প্রথম অর্ধে বেশ কিছু বিগ চান্স মিস করে, যার জন্য রিয়াল স্কোর করতে পারেনি। ভিনিসিয়াস শো, সে বরাবরই বিগ ম্যাচের প্লেয়ার এবং প্রমাণিত। ভিনিসিয়াস অসাধারণ কৌণিক শটে বল জালে পাঠায় এবং সেখানে ট্রুভিন পরাস্ত হয়। এটা ছিল একদম নিখুঁত ফিনিশিং। ভিনির ক্রস বা অ্যাসিস্ট পুরো ম্যাচে যেটা করেছে সে, তা বেনিফিকাকে ভালোই ভুগিয়েছে। ফিনিশিং ভালো হলে প্রথম লেগেই ম্যাচ ডেট করে দেওয়া যেত। এমবাপ্পে যতগুলো মিস করেছে ওইগুলো গোল হলে মরিনহোকে বেনফিকার হয়তো দ্বিতীয় লেগের জন্য খুঁজে পাওয়া যেত না। শেষ পর্যন্ত মাদ্রিদ 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করলো এই সপ্তাহ চ্যাম্পিয়ন্স লিগের সেটা সেরা গোলের একটি হবে। বিনি এই গোলটা আসলে খেলার টার্নিং পয়েন্ট হয়েই গেল, কারণ এরপর থেকে রিয়াল পুরো ম্যাচ কন্ট্রোল করে। নাটক তবে শেষ হয়নি, কারণ এটা ইউসিএল যেখানে সব নাটক থাকবেই। যখন গোলের পর উদযাপন করেছিল ভিনিসিয়াস, তারপর তার বিরুদ্ধে বিরক্তিকর রেসিস্ট মন্তব্যের অভিযোগ ওঠে এবং খেলাটি প্রায় 8 থেকে 11 মিনিট বন্ধ করে দিতে হয়। ওয়েফার অ্যান্টি রেসিজম প্রটোকল সক্রিয় করা হয় তখন। এই অবস্থায় ম্যাচের আবহাওয়া অনেকটা উত্তেজনাপূর্ণ ও বিরক্তিকর হয়ে ওঠে। তাই ফুটবল বিশ্বে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা মিডফিল্ডার জিয়ানলুকা ক্রিস্টিয়ানি কাণ্ড তো আছেই। মাঠের মধ্যে তিনি বিনিকে বানর বলেছেন, তার জন্য ভিনিসিয়াস মাঠ ছেড়ে উঠে পড়েন। ভিনিসিয়াসকে অনেক চাপ সামলাতে হয়েছে। এমন পরিস্থিতিতে এটা অসন্তোষের মুহূর্ত হলেও তিনি আবার পরে গিয়ে মাঠে ফিরেন। ম্যাচ চলাকালীন জোজে মরিনহোকে লাল কার্ড দিয়ে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সে সান্তিয়াগো বার্নাব্যু ডাগআউটে মিস করবে পরের ম্যাচ। যারা মরিনহোকে বার্নাব্যু ডাগআউটে দেখতে চাচ্ছিলেন, সেটা এখনকার মতো আর হচ্ছে না, এটা বলাই যায়। মাঠে বিনি এমবাপ্পের কাছে বল গেলেই বু দেওয়া শুরু, কিন্তু তারা ভুলে গেছে তাদেরকে ইউরোপের মৃত্যুকূপ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে হবে। বেনিফিকা কিছু সময় চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোল করার মতো সুযোগ রাখেনি। রক্ষণভাগে রিয়াল এর ডিফেন্স ঠিকঠাক কার্যকর ছিল, বিশেষ করে রুদিগারের ডিফেন্স ব্যালেন্স ছিল অসাধারণ। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ রিটার্ন লেগে ওয়ার্কিং অ্যাডভান্টেজ নিয়ে মাদ্রিদে ফিরছে। তবে 1-0 গোলের জয়টা কিছুটা ভেজাল যুক্ত পরিবেশ থেকেই এসেছে। আগামী ম্যাচে আরবেলোয়া রিয়াল মাদ্রিদকে অবশ্যই আরো শক্তিশালী পরিকল্পনা ও মনোবল নিয়ে মাঠে নামতে হবে। তবে মরিনহো ডাগআউটে থাকছেন না এই ম্যাচ বার্নাব্যুতে, আর এটা রিয়াল মাদ্রিদ, তাই পরিষ্কারভাবে তারা রাউন্ড অফ 16 জায়গা করে নিতে পারে।